আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে চাল কুমড়া, কচি চাল কুমড়া কেটে ধুয়ে একদম চাল কুমড়াটার পানি ঝরিয়ে নিয়েছি। চাল কুমড়ার গায়ে কোনো পানি নেই। তারপর হলুদ লবণ দিয়ে মেখে যে বেশি করে তেল দিয়ে চাল কুমড়াটা ভেজে নিচ্ছি। তো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে সবাই দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। স্কিপ করলে আসলে ভিডিওটা আমি কীভাবে রান্না করলাম আমার মজাদার রেসিপিটা, সেটা হয়তো পুরাটা দেখতে পারবেন না, বাদ পড়ে যাবে। তো এই তো বড় আলু কেটে নিয়েছি, ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে যে ট্যাংরা মাছ অপকমেরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই রেসিপিটা যেভাবে রান্না করি ঠিক এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ যদি এভাবে রান্না করে ট্যাংরা মাছ না খেয়ে থাকেন, ট্যাংরা মাছের এই চচ্চড়িটা অবশ্যই যেভাবে রান্না করলাম সেভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক মজার একটা আলু ট্যাংরার চচ্চড়ি। এটা অনেকভাবেই তো আমরা খেয়ে থাকি। আসলে কে কীভাবে রান্না করেন সেটা যে অবশ্যই একটু ভিন্ন রান্না এটা। তো এই তো ট্যাংরা মাছটাকে স্বাদ মতো লবণ, অল্প হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আগে আমি ভেজে নিচ্ছি মাছটাকে। একদম শক্ত করে ভাজবো না। তারপরে যে আলুটা কেটে ধুয়ে, আলুর গায়ে কিন্তু কোনো প্রকার পানি নেই। একদম আলুটাকে টিস্যু দিয়ে বা টিস্যু না থাকলে পাতলা কাপড় দিয়ে মুছে একদম টান টান করে নিয়েছি আমি। তারপরে যে আলুটাকে নিয়ে নিলাম। এখন দেখুন আলুটাকে আমি কিভাবে প্রসেস করি। তারপর আলুর মতো করে লম্বা করে পেঁয়াজটা কেটে নিয়েছি। বেশিরভাগ পেঁয়াজটাই হাফ কাপের মতো পেঁয়াজ আমি এই আলুর সঙ্গে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অপশনাল, কেউ যদি না দিতে চান তাহলে কর্নফ্লাওয়ার ছাড়াও এভাবে, কিন্তু আলুর গায়ে কোনো পানি রাখা যাবে না। এটাই হলো এই চচ্চড়িটার বিশেষ মজা। এমনি তো আর কি আলু দিয়ে আমরা রান্না করলে কি করি, ওই যে আলুটা পানি থেকেই উঠায়া মশলার মধ্যে দিয়ে ফেলি। কিন্তু এটা আলুর গায়ে কোনো প্রকারই পানি থাকা যাবে না। একদম টিস্যু দিয়ে মুছে তারপরে বেশ কিছুক্ষণ আগে আর কি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে টিস্যু বা পাতলা কাপড় দিয়ে মুছে আরও ফ্যানের নিচে রাখলে আরও বেশি ভালো হয়, ছড়িয়ে দিয়ে। আমি তো দেখালাম আমি আলুটাকে আমি কীভাবেই করেছি। তারপরে যে আলুটাকে আমি কর্নফ্লাওয়ার সহ একদম ভাজলে একদম ক্রিস্পি একটা ভাব হয়। তারপর কারণ আলু তো একদম বেশি তেল দিয়ে ভেজেছি, যার কারণে এখন আমি অল্প তেল দিয়ে আবার অল্প একটু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাও কম দিয়েছি কারণ মাছ, আলু এগুলি সবগুলো কিছুর মধ্যেই লবণ দেওয়া ছিল। তারপর পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভাজার পরে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো যে যেরকম ঝাল খেতে চান সেভাবে মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়াও একেবারে কম দিয়েছি, হাফ চামচের মতো, কারণ মাছটা হলুদ দিয়েই ভাজা।
আর ঝালটা যার যার পরিমাণ মতো দিবেন আর কি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তারপর একদম মশলাটাকে আমি বেশ 10 মিনিটের মতো পানি দিয়ে দিয়ে অফ ক্যামেরায় কষিয়ে, তারপর মানে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পুরা মশলাটাকে আর কি আমি ঢেকে রান্না করে নিয়েছি। কারণ আলু আর মাছটাতে আমি বেশি আর পানি আর অ্যাড করব না। তো এই তো মশলা একদম ভালোভাবে কষানোর পর এখন আমি অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা মাছ আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ভেজে রাখা আলুটা। যারা এইভাবে না খেয়েছেন অবশ্যই খেয়ে দেখবেন। মানে বললামই তো, কর্নফ্লাওয়ার না দিয়েও যদি আলুটাকে একদম পানি ঝরিয়ে শুকনো আলুটাকে ভেজে তারপর এইভাবে, এই যে আমার রান্নাটা কমপ্লিট। এখন ওই মশলা কষানোর পর আমি কিন্তু আর পানি দিইনি, ওই হালকা পানি ছিল যে ওই পানির মধ্যেই মাছটাকে একদম দমে কিছুক্ষণ রান্নার পরে উল্টে পাল্টে তারপর একদম চুলা একদম লো মিডিয়ামে দিয়ে মাছটা ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম মাছ আর আলুটাকে। তো যারা এইভাবে না খেয়েছেন অবশ্যই একবার খেয়ে ট্রাই করে দেখবেন। এই চচ্চড়িটা অনেকটা মজাদার একটা চচ্চড়ি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কি হয়, ওই যে মানে আলুটা একটু মানে একটা ক্রিস্পিনেস একটা ভাব থাকে আলুর মধ্যে। এমনি যেরকম আলু দিয়ে রান্না করলে আলুটা একদম গলে যায়, কিন্তু এটাতে তা হয় না আর কি। এই জন্য এটার মানে স্বাদটা বেশি, আলুটা আর কি একটু জুসি জুসি একটা ভাব হয়। তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন সবাই। আর যারা অলরেডি লাইক দিয়ে কন্টিনিউ করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।